সম্মানিত মসজিদের মুসল্লি, পদ্মর অঞ্চলের অবস্থানরত মা ভগ্নীগণ, জুমার দিন সময় খুব স্বল্প থাকে। এই স্বল্প সময়ের মধ্যে আমরা তিনটি টপিকের ওপরে আজকের আলোচনা করতে চাই। যেহেতু রমাজান মাসের একটু আলোচনা একটু বেশি থাকে, বিষয়বস্তু একটু বেশি থাকে, এই জন্য আলোচনা একটু বেশি আমাদের করতে হয়। আর রমাজান মাসে মানুষের ব্যস্ততাও অতটা থাকে না, মানুষের খাওয়া দাওয়া থাকে না, কাজকাম অতটা থাকে না। এই জন্য আমরা একটু খুতবাও একটু হয়তো বা দেখা যাচ্ছে সময় ছাড়া 5-10 মিনিট একটু দীর্ঘ হয়ে যায়। এজন্য আপনারা সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা আজকের সংক্ষিপ্ত সময়ে আপনাদের মাঝে তিনটি টপিকের ওপর আলোচনা করব। তার মধ্যে প্রথম টপিক থাকবে প্রথম অংশে আমাদের আলোচনা থাকবে সাদাকাতুল ফিতর, অর্থাৎ ফিতরার বিধিবিধান। এ বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তারপরে আমরা জাকাতের বিধান নিয়ে আমরা আলোচনা রাখব। জাকাত যারা প্রদান করে না তাদের পরকালীন পরিণতি কী হবে এ সম্পর্কে কিছু কথা থাকবে। তারপরের সংক্ষিপ্ত আলোচনা, যেহেতু সামনে আমাদের ঈদুল ফিতর আসতে যাচ্ছে, মুসলিমদের আনন্দ উৎসবের দিন আসতে যাচ্ছে, সেই ঈদুল ফিতর সংক্রান্ত ঈদুল ফিতরের দিনে আমাদের করণীয় সুন্নাহগুলো কি এবং বর্জনীয় কাজগুলো কি সে সম্পর্কে আমাদের কিছু কথা থাকবে ইনশাআল্লাহ। তো সময় সাপেক্ষে আমরা এই তিনটে বিষয়কে সামনে রেখে সংক্ষিপ্ত হবে কিছু গুরুত্বপূর্ণ কথা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ চাইলে উক্ত টপিকগুলোর উপরে আমাকে কিছু কথা বলার এবং আপনাদের কিছু কথা শ্রবণ করার তৌফিক আল্লাহ দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, দেখুন, সাদাকা এই শব্দটা হচ্ছে আরবি শব্দ, যার আবিধানিক অর্থ হচ্ছে দান করা, যাকাত প্রদান করা। শরীয়তের পরিভাষায় সাদাকাতুল ফিতর বলা হয় যে প্রত্যেক মুসলিম নারী পুরুষ, ছোট বড়, ধনী দরিদ্র, স্বাধীন দাস দাসীর পক্ষ থেকে শরীয়ত কর্তৃক যে সাদাকা আমরা প্রদান করে থাকি এটাকেই মূলত সাদাকাতুল ফিতর, এটাকেই মূলত যাকাতুল ফিতর বলা হয়। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা যারা মুসলিম আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সাদাকাতুল ফিতর, এই ফিতরা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সূরাতুল আ'লা 30 নং পারা 12 নং পৃষ্ঠার 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহর ঘোষণা, আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ক্বাদ আফলাহা মান তাযাক্কা। অবশ্যই পৃথিবীর ওই সমস্ত মানুষেরা সাফল্য লাভ করবে, সফলতা অর্জন করবে যারা যাকাত প্রদান করে। আর এই যাকাত বলতে কোন যাকাত, যেটা ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি তার তাফসীরে গ্রন্থের মধ্যে, তাফসীরে কুরতুবীর মধ্যে ব্যাখ্যায় তিনি বলেছেন, এই যাকাত বলতে আসলে সাদাকাতুল ফিতর, রমাজান মাসের শেষের দিকে যে সাদাকা প্রদান করা হয়, এই সাদাকাতুল ফিতর, এই যাকাতুল ফিতর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। তাহলে বোঝা যায় যারা রমাজানে এই সাদাকাতুল ফিতর প্রদান করবে তারা সফলতা অর্জন করবে, তারা সাফল্য লাভ করবে, যে কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আ'রার 14 নম্বর আয়াতের মধ্যে আলোকপাত করেছেন। তাহলে এখন জানলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে এই ফিতরাকে ফরজ করলেন নবীর মাধ্যমে। এখন এই ফিতরা কেন ফরজ, তার কারণ কি? তার গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে 3টা। সকলে বলেন কয়টা? 3টা কারণ। 1 নম্বর কারণ হচ্ছে এই সাদাকা প্রদানের মাধ্যমে সমাজের বুকে যারা দরিদ্র আছে, যারা ফকির মিসকিন আছে, অসহায় ব্যক্তি আছে, এই ফিতরা প্রদানের মাধ্যমে তাদের প্রতি সহমর্মিতা প্রদর্শন করা হয়।
এটা প্রদানের মাধ্যমে ঈদের দিনে তারা যেন মানুষের কাছে গিয়ে হাত না পাচ্ছে, তারা যেন ধনীদের সাথে ঈদের এই আনন্দ উপভোগ করতে পারে, একসাথে এই ইবাদতগুলো যেন আনন্দ উৎফুল্ল নিয়ে করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতরাকে ফরজ করে দিলেন। আর এই ফিতরা প্রদানের মাধ্যমে মানুষের অন্তরে আন্তরিকতা, ভালোবাসা, মহব্বত, সহমর্মিতার মতো উত্তম চারিত্রিক গুণাবলী, বৈশিষ্ট্য এগুলো তৈরি হতে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর বিষয় আমরা জানলাম ফরজ হওয়ার কারণ। দুই নম্বর কারণ হচ্ছে যেটা আবু দাউদের ভিতরে আপনি পাবেন 1609 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে ফিতরা আমরা প্রদান করি, এই ফিতরা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ফরজ করলেন, তার কারণ হচ্ছে আমরা রমাজান মাসে একটি মাস সিয়াম রাখলাম, একটি মাস রোজা রাখলাম, একটি মাস সিয়ামরত অবস্থায় হয়তোবা শয়তানের কুমন্ত্রণায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে আপনার আমার নফস দ্বারা, আপনার আমার মুখ দ্বারা, আপনার আমার চক্ষু দ্বারা, আপনার আমার কান দ্বারা অনেক ফাহাসা কথা, অনেক ফাহাসা কাজ, অনেক নাপাকি কর্ম আপনার আমার দ্বারা হয়ে যায় কি যায় না? যাই। এই যে সমস্ত কাজগুলো রমাজান মাসে আপনার আমার দ্বারা ছোট ছোট পাপগুলো হলো, এই সমস্ত পাপগুলোকে আপনার ধুয়ে মুছে সাফ করে দিবে, কেটে দিবে এই সাদাকাতুল ফিতর, এই যাকাতুল ফিতর। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে দুইটা কারণ আমরা জানলাম। নাম্বার 3, বিশেষ করে রমাজান মাসে একটি মাস সিয়াম রাখার সুযোগ আল্লাহ দিলেন, কিয়ামুল লাইল করার সুযোগ দিলেন, দান সাদকা করার সুযোগ দিলেন, আপনার কোরআন তেলাওয়াত করার সুযোগ দিলেন, এই ফিতরা আদায় করার সুযোগ দিচ্ছেন। এরকম সৎ আমল, ভালো আমল করার যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুযোগ তৈরি করে দিলেন, এই শুকরিয়া হিসাবে আমাদেরকে ফিতরা প্রদান করতে হয়। তাহলে আমরা ফিতরা ফরজ হবার 3টা কারণ আমরা জানলাম। এখন আসেন, ফিতরা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করলেন, তার কারণগুলো কি জানলাম। এখন আমরা জানবো এই ফিতরা আল্লাহ রাব্বুল আলামিন কাদের উপরে ফরজ করেছেন। এ সম্পর্কে আমরা যদি বুখারীর বর্ণনা হাদিসের দিকে একটু তাকাই, 1503 নম্বর, মুসলিমের ভিতরে পাবেন আপনি 2326, নাসাইর 2504 নম্বর হাদিসের বিবরণে জানা যায়, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকাতুল ফিতর আও সা'আম মিন তামরিন আও সা'আম মিন শাঈরিন আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন। আল্লাহ রাসূল বলছেন, প্রত্যেক নারী পুরুষ, প্রত্যেক ছোট বড়, প্রত্যেক ধনী দরিদ্র, প্রত্যেক স্বাধীন দাস দাসী, প্রত্যেক মুসলিম, এই সমস্ত ব্যক্তির উপরেই আসা'আম মিন তামরিন, 100 পরিমাণ খেজুর দিয়ে ফিতরা আদায় করা ফরজ। আসা'আম মিন শাঈরিন, অথবা 100 পরিমাণ জব দ্বারা ফিতরা আদায় করা ফরজ। তাহলে এই হাদিসে ফিতরা তাদের উপরেই ফরজ, সে যদি মুসলিম হয়। কি হয় ভাই? সে যদি মুসলিম হয়। আল্লাহ রাসূল বললেন যে ধনী তারা ফিতরা দিবে, যারা ফকির, যারা মানুষের কাছে সাহায্য চেয়ে বেড়ায় তারাও ফিতরা দিবে। যারা বড় তারা ফিতরা দিবে, যারা বয়সে ছোট তারা ফিতরা দিবে, পুরুষরা ফিতরা দিবে, নারীরাও ফিতরা দিবে, দাসেরাও ফিতরা দিবে, দাসীরাও ফিতরা দিবে। এক কথাই যদি সে মুসলিম হয় তাহলেই তার উপরে ফিতরা আদায় করা ফরজ। তাহলে ফিতরার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রকারের আপনার বিধিমালা এগুলো প্রয়োগ করেননি। যেমন আমরা ফরজ যাকাত প্রদান করি, এই ফরজ যাকাতের ক্ষেত্রে কিন্তু ঢালাওভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ যাকাত এটা কিন্তু সবার উপরে ফরজ করে নাই। এখানে 4টি শর্ত যার উপরে প্রয়োগ হবে তার উপরে যাকাত ফরজ হবে। 1 নম্বর হচ্ছে তাকে অবশ্যই স্বাধীন হতে হবে, কেননা কোনো পরাধীন ব্যক্তির উপরে কি নয়, যাকাত ফরজ নয়।
কিন্তু ফিতরার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শর্ত করেননি যে যারা স্বাধীন তারাও ফিতরা দিবে, যারা পরাধীন তারাও ফিতরা দিবে। কিন্তু যাকাতের ক্ষেত্রে কিন্তু ইসলাম এই নির্দেশনা তিনি দেয় নেই। ইসলাম বলছে যারা স্বাধীন তাদেরও শুধুমাত্র যাকাত ফরজ হবে, পরাধীন ব্যক্তির উপরে যাকাত ফরজ নয়। নাম্বার 2, যাকাত তাদের উপরে ফরজ হবে যারা মূলত ধনাঢ্যশীল, যাদের অর্থ সম্পদ আছে, টাকা পয়সা আছে, যারা ধনী, তাদের উপরেই যাকাত ফরজ হবে। কিন্তু ফিতরার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশনা দেয়নি। আল্লাহ রাসূল বলছেন যারা ধনী তারা ফিতরা দিবে, যারা গরিব, যারা ফকির তারাও কি দেবে? ফিতরা দিবে। নাম্বার 3, যাকাত তাদের উপরে ফরজ হবে যাদের নিসাব পরিমাণ সম্পদ হবে। নিসাব পরিমাণ সম্পদের মালিক যারা হবে তাদের উপরে যাকাত ফরজ হবে। কিন্তু ফিতরার ক্ষেত্রে আল্লাহ রাসূল এই নীতিমালা, এই বিধিবিধান দেয়নি। বলছেন যে নিসাব পরিমাণ সম্পদের মালিক যে হবে সেও ফিতরা দিবে, আর নিসাব পরিমাণ সম্পদের মালিক যে হবে না সেও ফিতরা প্রদান করবে। 4 নম্বর, যাকাত তাদের উপরে ফরজ হবে যাদের 1 বছর সম্পদ নির্দিষ্ট তার মালিকানাধীন থাকবে, তাদের উপরে যাকাত ফরজ। কিন্তু ফিতরার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বছর মালিকানাধীন সত্তরফ তিনি উল্লেখ করেননি। আরেকটি মজার ব্যাপারে দেখেন, আমরা ফিকহি গ্রন্থ হানাফি মাযহাবের একটা কিতাব আছে আল হিদায়া। এই আল হিদায়া গ্রন্থের 1 নম্বর খণ্ডের 108 এবং 109 নম্বর পৃষ্ঠায় বুরহানুদ্দিন আল মারগিনানি এই গ্রন্থের লেখক তিনি ফিতরা সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলছিলেন সাদাকাতুল ফিতরি ওয়াজিবাতুন, সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। অথচ আল্লাহ রাসূল সাদাকাতুল ফিতর আদায় করাকে কি করেছেন? আলোচনা শুনছেন না মনোযোগ দিয়ে? আলোচনা না শুনলে কিন্তু আলোচনা হারিয়ে যাবে। আল্লাহ রাসূল সাদাকাতুল ফিতর কি করেছেন? ফরজ করেছেন। কি করেছেন? ফরজ করেছেন। আর হানাফি মাযহাবের এই লেখক বুরহানুদ্দিন মারগিনানি তিনি তার বইয়ের মধ্যে উল্লেখ করে বলছেন সাদাকাতুল ফিতর আদায় করা কি ওয়াজিব। তাহলে রাসূলের কথার সাথে পুরোপুরি সাংঘর্ষিক। 2 নম্বর বলছে উনি যে আলাল হুরুল মুসলিম, ওই সকল স্বাধীন মুসলিমের উপরে সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব ইযা মালিকার মিকদারিন নিসাব, যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়াকে তিনি শর্তরফ করেননি, বরং সে যদি মুসলিম হয় তাহলেই তার উপরে ফিতরা আদায় করা ফরজ। যদিচ এই বুরহানুদ্দিন মারগিনানির এই বক্তব্যকে আজকের অধিকাংশ হানাফি মাযহাবে হানাফি ব্যক্তিরা আজকের এটা আমল করে যাচ্ছে। অথচ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বেই তিনি বলে দিয়েছেন সাদাকাতুল ফিতর আদায় করা ফরজ। সুতরাং একজন খাঁটি মুসলিম হিসেবে, খাঁটি ইমানদার হিসেবে, মুত্তাকি হিসেবে আপনার কাছে প্রশ্ন ছুড়ে দিলাম, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে গ্রহণ করবেন, আদর্শকে গ্রহণ করবেন, নাকি আপনি বুরহানুদ্দিন মারগিনানির পদ্ধতিকে মতকে আপনি গ্রহণ করবেন? আপনি সচেতন মুসলিম, আপনার কাছে প্রশ্ন ছেড়ে দিলাম। কাজেই আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে আসুন আমরা সকলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতির আলোকে ফিতরা দেওয়ার চেষ্টা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসা পরিমাণ খাদ্যদ্রব্য দ্বারাই ফিতরা আদায় করাকে ফরজ করে দিয়েছেন। কাদের উপরে? যারা মুসলিম। এক কথায় যারা মুসলিম হবে, সে ধনী গরিব, স্বাধীন দাস দাসী, নারী পুরুষ, এরকম কোনো ভেদাভেদ নাই। প্রত্যেকের উপরেই একসা পরিমাণ খাদ্যদ্রব্য দিয়েই ফিতরা আদায় করা ফরজ। একসা পরিমাণ আসলে কতটুকু? একসা পরিমাণ যদি আমরা হিসাব করি দেখি, তাহলে দেখা যায় 2 কেজি 80 গ্রাম বা 75 গ্রাম এরকম পরিমাণ আসে। এজন্য আমরা সবসময় বেশিরভাগে বলে দেই যে আপনারা যেহেতু আল্লাহ রাস্তায় দিবেন, আপনারা পুরোপুরি 3 কেজি ফিতরাটা দিয়ে দেন, তাহলে আর কি থাকে না? সন্দেহ থাকে না। আমাদের মসজিদের সভাপতি সাহেব মফিজুল ইসলাম এবং ফরাদ ভাই, এনারা 2 জন হজে যাবে। আমার দাবি থাকবে, আমার পক্ষ থাকবে, আপনারা হজে যাবেন, আলহামদুলিল্লাহ গিয়ে অন্ততপক্ষে মসজিদের জন্য একসা পরিমাণ যে খাদ্যদ্রব্য যেটা মাপা হয় এটা আপনারা একটা কিনে নিয়ে আসবেন ইনশাল্লাহ। একটা মসজিদের জন্য নিয়ে আসবেন। তাহলে আমাদের ভিতরে যে তারতম্য, এক এক আলেম এক এক মন্তব্য করে, এক এক বক্তব্য দেয়। কেউ বলছে 2.5 কেজি ফিতরা দিবে, কেউ বলছে 2.5 কেজির একটু বেশি দিলে হবে, কেউ বলছে 3 কেজি, তাই না? এরকম আমরা কিন্তু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাচ্ছি। তো আমরা যদি একসা আমাদের ওই ছাটা আমাদের কাছে থাকে, তাহলে আমরা মোটামুটি ওটা মাপ দিয়ে কতটুকু আসে আমরা ইনশাল্লাহ দেখে সেখান থেকে আগামীতে আমরা সেই বছর থেকে আমরা সেই পরিমাণ অনুযায়ী ইনশাল্লাহ ফিতরাটা দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। তো আমার পক্ষ থেকে দাবি থাকবে, আপনারা এই দাবিটা পূরণ করবেন ইনশাআল্লাহ। আপনাদের তৌফিক দান করুন, আমিন। আচ্ছা, তাহলে আমরা একসা পরিমাণ ফিতরা আমরা দিব মাথা পিছু ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আসেন আমাদের সমাজে
দুইটা বস্তু দ্বারা ফিতরা দেওয়ার রেওয়াজ প্রচলন আছে, আছে না? একটা কি দ্বারা? টাকা দ্বারা। আর একটা কি দ্বারা? খাদ্যদ্রব্য দ্বারা। আচ্ছা, এখন কোনটা দিয়ে ফিতরা আদায় করা সুন্নাহ, উত্তম, জায়েজ, এ সম্পর্কে আমরা কোরআন সুন্নাহর আলোকে একটু জানার চেষ্টা করব। এ সম্পর্কে বুখারীর বর্ণনায় 1506 নম্বর হাদিস আপনি দেখবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ইয়াকুলু কুন্না নুখরিজু যাকাতাল ফিতর, আমরা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যাকাতুল ফিতর রমাজান মাসে বের করতাম। কতটুকু পরিমাণ? আওসাআম মিন তুআমিন, একসা পরিমাণ খাদ্যদ্রব্য দ্বারা। আওসাআম মিন শাঈরিন, অথবা একসা পরিমাণ জব দ্বারা। আওসাআম মিন তামরিন, অথবা একসা পরিমাণ খেজুর দ্বারা। আওসাআম মিন আক্তিন, অথবা একসা পরিমাণ পনির দ্বারা। আওসাআম মিন জাবিবিন, অথবা একসা পরিমাণ কিশমিশ দ্বারা। অত্র হাদিসে 5টি খাদ্যের কথা উল্লেখ করা হয়েছে। কয়টি খাদ্য? 5টা খাদ্য শস্যের কথা উল্লেখ করা হয়েছে। সেই তৎকালীন সময়ে এই 5টা খাদ্যের কথা বললাম, এই সকল খাদ্যকে তারা প্রধান খাদ্য হিসাবে তারা গ্রহণ করত। হাদিসে তোআম শব্দটি এসেছে। তোআম মানে কি? খাদ্য। তোআম মানে কি? খাদ্য। তা আমাদের বাংলাদেশে আমরা সচরাচর আমরা প্রধান খাদ্য হিসেবে গ্রহণ করি কি? চাউল। আমরা কি গ্রহণ করি? চাউলকে আমরা গ্রহণ করি না প্রধান খাদ্য হিসেবে? তাহলে আমাদের প্রধান খাদ্য হচ্ছে চাউল। তাহলে চাউল দিয়েই ফিতরা আমাদের আদায় করতে হবে। এখন বিভিন্ন অঞ্চল বা রাষ্ট্র এলাকা ভেদে এই খাদ্যের তারতম্য হতে পারে। এক এক অঞ্চলে দেখা যাচ্ছে, এক এক এলাকায় বা এক এক দেশে এক একটা খাদ্য কিন্তু প্রধান খাদ্য আছে। আমাদের বাংলাদেশে চাউল, অনেক দেশে আটা, তাই না? এরকম অনেক দেশে খেজুর। এরকম এক এক দেশে এক এক খাদ্যকে প্রধান খাদ্য হিসেবে বিবেচিত হয়। তাহলে যার দেশের যেটা প্রধান খাদ্য হবে সেই খাদ্য দ্রব্য দিয়েই ফিতরা প্রদান করতে হবে। এখন আসেন, তাহলে এখন থেকে যাচ্ছে কি টাকা দিয়ে ফিতরা আদায়ের বিধান। টাকা দিয়ে ফিতরা আদায় করলে হবে কিনা এ বিষয়ে আলোচনা করার পর একটা হাদিস আপনাদের বলি। 242 নম্বর হাদিস আপনার সহিহুল জামির ভিতরে পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা একসা পরিমাণ খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা দিয়েছেন। এবং সেই তৎকালীন সময় রাসূলের যুগে স্বর্ণের প্রচলন ছিল, রৌপ্যের প্রচলন ছিল, নগদ মুদ্রা টাকার প্রচলন থাকা সত্ত্বেও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই স্বর্ণ, রৌপ্য দ্বারা, মুদ্রা দ্বারা তারা কি করে নাই? ফিতরা প্রদান করে নাই। তারা খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা দিয়েছেন। তাহলে এখান থেকে তো একটা স্পষ্ট দলিল আমরা পেয়ে যাচ্ছি যে খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা দিতে হবে। আবার যুগশ্রেষ্ঠ বড় বড় ইমাম যারা পৃথিবীর বুকে এসেছেন, বিদায় নিয়েছেন, এই সকল বড় বড় ইমাম মুহাদ্দিসগণ তারা টাকা দিয়ে ফিতরা আদায় করলে হবে কিনা তারা এই ব্যাপারে মন্তব্য করেছেন। আমার ব্যক্তিগত কোনো মন্তব্য আমি আজকে পেশ করব না। আমি উলামাদের বক্তব্যগুলো শুধু একটু নোট করে আপনাদের বলছি। যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস বড় ইমাম, ইসলামে 4 জন ইমাম বলা হয় বড় বড়। হানাফি মাযহাবের যারা অনুসরণ করে তারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে তারা অনুসরণ করে, মানে। আরেকটা মাযহাব শাফিঈ, আরেকটা মাযহাব হাম্বলি, আরেকটা মাযহাব মালিকি মাযহাব। এই 4টা মাযহাবের 4 জন বড় বড় ইমাম। তার মধ্যে 1 নম্বর আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেছেন, একটা দুইটা হাদিস তার মুখস্থ না, কত লক্ষ? 10 লক্ষ হাদিস তার মুখস্থ। সুবহানাল্লাহ, কত জ্ঞান! ইতিহাস থেকে জানা যায় আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি যেটা একবার দেখতেন, দেখে পড়ে সেটা রেখে দিয়েছে, আর তার ধরা লাগে নাই। আল্লাহু আকবার! তার কত বেরেন, কত মেধা! আল্লাহু আকবার! চিন্তা করেন তো, তিনি 10 লক্ষ হাদিসের হাফেজ। তিনি বলছেন কেউ যদি টাকা দিয়ে ফিতরা আদায় করে তাহলে তার ফিতরা আদায় হবে না।
তারপরে ইমাম শাফি রহিমাহুল্লাহ বড় ইমাম, তিনিও বলেছেন টাকা দিয়ে কেউ যদি ফিতরা আদায় করে তাহলে তার ফিতরা আদায় হবে না। তারপর আরেকজন বড় ইমাম, ইমাম মালিক রহিমাহুল্লাহ, তিনিও তার বইয়ের মধ্যে উল্লেখ করে বলছেন কেউ যদি টাকা দিয়ে ফিতরা আদায় করে তাহলে তার ফিতরা আদায় হবে না। তার পরবর্তী সময়ে যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আলবানী রহিমাহুল্লাহ, যিনি 1999 সালে মৃত্যুবরণ করেছেন, ইন্তেকাল করেছেন, তিনিও বলেছেন কেউ যদি টাকা দিয়ে ফিতরা আদায় করে তাহলে তার ফিতরা আদায় হবে না। তার পরবর্তী সময়ে সৌদি আরবের বড় বড় গিরান মুফতি এসেছেন, যেমন শায়খ ফাউজান রহিমাহুল্লাহ, শায়খ বিন উসাইমিন রহিমাহুল্লাহ, এরকম যে সকল বড় বড় গিরান মুফতি এসেছেন, তারাও ফতোয়া দিয়েছেন সাদাকাতুল ফিতর টাকা দিয়ে আদায় করলে ফিতরা আদায় হবে না, বরং খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা দিতে হবে। বাংলাদেশের বুকে যারা আহলুল হাদিস সালাফে মানহাজের বড় বড় ইসলামের পণ্ডিত রয়েছেন, তারাও এক যুগে এই ফতোয়াই দিয়েছেন যে টাকা দিয়ে ফিতরা আদায় করলে ফিতরা আদায় হবে না, বরং খাদ্যদ্রব্য দিয়েই, যার যার দেশের প্রধান খাদ্য সেই খাদ্যদ্রব্য দিয়েই ফিতরা আদায় করতেই হবে। তাহলে এখান থেকে একেবারে স্পষ্ট বক্তব্য হচ্ছে আমাদের এটাই যে আমরা যারা আহলুল হাদিস বলে দাবি করি, অবশ্যই অবশ্যই আমরা খাদ্যদ্রব্য দিয়েই ফিতরা আদায় করব এবং আমরা আমাদের নিজ পরিবারের পক্ষ থেকে 100 পরিমাণ খাদ্য দিয়েই ফিতরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে একটা বিষয় আমরা বলতে চাই, সেটা হচ্ছে অনেকেই এখানে যুক্তি দেখায়, কিন্তু যুক্তি দিয়ে কি চলে না ভাই? ইসলাম চলে? কথা বলেন, যুক্তি দিয়ে ইসলাম চলে? ইসলাম চলে না। ইসলাম চলবে কোরআন এবং হাদিসের ভিত্তিতে, দলিলের ভিত্তিতে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে কারোর আমরা যুক্তি নিতে রাজি নই। অনেকে যুক্তি দেয় যে একজন ভিক্ষুক, সে যদি ভিক্ষা করে করতে 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 দেখা যাচ্ছে তার 1 মণ 2 মণ চাল হয়ে যায় ফিতরার চাউল। এখন তার কিছু সেমাইয়ের প্রয়োজন, তার কিছু দেখা যাচ্ছে কাপড়ের প্রয়োজন, তার কিছু আটার প্রয়োজন, তার কিছু ডালের প্রয়োজন। আমরা ফিতরার বদলে খাদ্যদ্রব্য চাউলের পরিবর্তে আমি যদি ডাউল কিনে দিই, আমার ফিতরা হবে না? এরকমভাবে যুক্তি খাড়া করে, করে কে করে না? করে। কিন্তু আসলে মনে রাখতে হবে ভাইজান, এই যুক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার থেকে বেশি বুঝতেন না কম বুঝতেন? সাহাবারা কম বুঝতেন না বেশি বুঝতেন? বেশি বুঝতেন। তাহলে তার মাথায় এই প্রশ্ন আসে না, আপনার আমার মাথায় এই প্রশ্ন কেন ঘুরতে থাকে? আপনার ভিতরে নলেজে এই মাথায় এই প্রশ্ন আসবে কেন? আল্লাহ রাসূল খাদ্যদ্রব্য দিতে বলেছেন, আপনি খাদ্যদ্রব্য দিলেন। আপনার টাকা বেশি রয়েছে, আপনি অর্থশীল মানুষ, আপনার তরফ থেকে অসহায় ব্যক্তিকে আপনি কাপড় ক্রয় করে দেন, সেমাই ক্রয় করে দেন, চিনি ক্রয় করে দেন, ডাউল ক্রয় করে দেন। কিন্তু আপনার ভিতরে এই প্রশ্ন আসবে কেন? ও তো 1 মণ চাল পেয়ে বসে রইল, এতগুলো চাল, ও এখন তো কাপড়ের দরকার, এখন কি করবে? আপনার ভিতরে এই প্রশ্ন কেন আসবে? ও তো পাওয়ার হকদার, ও তো অতগুলো চাল পাবেই। এটা তো আপনি হকদার না, আপনি তো সামর্থ্যবান। আপনি কি ফিতরা খাবেন? বলেন, আপনি ফিতরা খাবেন? আপনি তো ফিতরা খাবেন না। সে হকদার, সে পরবর্তীতে 1 মণ চাল বিক্রি করে সে চাউল কিনছে, আপনার ডাল কিনবে না, সেমাই কিনবে না, জামা কাপড় কিনবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেটা তার পরের ব্যাপার। কথা বলেন নাই? তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি অনুসরণ করতে বলেছেন, সাহাবাগণ করেছেন, আমরা সেই পদ্ধতিকে আমরা অনুসরণ করব। কোনো যুক্তি, কোনো মতাদর্শ আমরা এখানে পেশ করব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, এবার আসি আমরা এই সাদাকাতুল ফিতরটা আসলে আমরা দেব কিভাবে, পদ্ধতিটা আসলে কি, এ সম্পর্কে বুখারীর বর্ণনায় 3275 নম্বর হাদিস। আলোচনা খুব মনোযোগ দিয়ে শুনবেন, এই সাথে তাকাবেন না, একটু আমার দিকে মনোযোগ দিবেন। 3275 নম্বর হাদিস বুখারীর বর্ণনায় এসেছে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবাগণ বা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামগণ যতটুকু আমরা হাদিস নিয়ে গবেষণা করেছি, এই অল্প বিদ্যা নিয়ে গবেষণা করে আমরা আসলে হাদিস নিয়ে বিশ্লেষণ করে আমরা দেখেছি সিয়াসিত্তার 6টা কিতাব, ফিতরা বিষয়ে যত আলোচনা এসেছে, এই আলোচনাগুলো আমরা অধ্যয়ন করেছি, পড়েছি। আমাদের দাওরা হাদিস কিতাবে, আমাদের যে ক্লাসে, এখানে হাদিসগুলো পড়ানো হয়েছে। মিশকাতুল মাসাবি আমরা পড়েছি,
এছাড়াও সিয়াসিত্তার কিতাবের বাহিরে যে কিতাবগুলো আছে এখানেও আমরা যতটুকু চেষ্টা করেছি, গবেষণা করছি, এখনও চলছে আলহামদুলিল্লাহ। এই অল্প বিদ্যায় আমরা দেখেছি সাহাবাগণ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামগণ তারা তাদের ফিতরাগুলো নিজ হাতে প্রদান করেছেন এরকম কোনো দলিল আমরা পাই না। আবার বুঝেন, সাহাবাগণ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামগণ তারা নিজের ফিতরা তারা কখনো নিজ হাতে গিয়ে প্রদান করেছেন এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না। প্রমাণ থাকলে আপনারা দিবেন, কথা আমরা উদ্যোগ করে নেব ইনশাআল্লাহ। তারা কি করেছেন? তারা তাদের ফিতরাগুলো জমাকারীর নিকটে গিয়ে জমা করেছেন। একটা স্থানে তারা কি করেছেন? জমা করেছেন। মসজিদ হচ্ছে জমা করার একটা জায়গা। আমরা এখন বর্তমান প্রেক্ষাপট অনুপাতে মসজিদ ছাড়া আসলে তেমন কোনো প্লেস জায়গা আমরা আসলে পাচ্ছি না। এই জন্য মসজিদে জমা করার জন্য উলামাগণ মত দিয়েছেন যে আপনার ফিতরাগুলো একটা স্থানে কি করেন? জমা করেন। আচ্ছা, তাহলে রাসূলের সুন্নাহ হচ্ছে এটাই যে তারা সাহাবাগণ ফিতরাগুলো নিজ হাতে প্রদান না করে ফিতরাগুলো তারা একটা স্থানে জমা করেছেন, তারপরে সেখান থেকে তারা কি করেছেন? বিতরণ করেছেন। এখন আপনাদের কাছে প্রশ্ন ছড়ি, সকলে কথা বলবেন। আমি মসজিদের যে খতিবের দায়িত্ব পালন করছে আপনারা রেখেছেন, আমি যদি এই খুতবায় দাঁড়িয়ে কোনো একটা জাল হাদিস বলি, সেই হাদিসটা আপনাদের জানা থাকে, আমার চাকরি থাকবে না? থাকবে না? আপনারা রাখবেন? আমি জাল হাদিস প্রচার করলে রাখবেন আমাকে? আপনারা আমাকে রেখেছেন কি জন্য? সহিহ হাদিস জানার জন্য। আমল করবেন কি না করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কথা বলেন ঠিক কিনা? আমল করবেন কি না করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তাহলে ইমাম হিসাবে আমার দায়িত্ব কি? হক কথাগুলো মানুষের মাঝে পৌঁছে দেওয়া, কথা বলেন ঠিক কিনা? কথাগুলো পৌঁছে দেওয়া। এখন আপনারা সমাজবাসী, আপনারা মসজিদে ফিতরা জমা করবেন কি করবেন না এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমি হকটা শুধু প্রচার করে দিচ্ছি, কথা বুঝতে পারছেন? এখন আমার জমা করলে আমার এখানে লাভও নেই, লোকসানও নেই। তাহলে আপনারা সমাজবাসী সিদ্ধান্ত নেবেন আপনারা কি করবেন। আপনারা হাদিসের উপরে আমল করবেন না করবেন না। একটা বিষয় মনে রাখেন, এটা হচ্ছে একটা মৃত সুন্নাহ। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি একটা মৃত সুন্নাতকে পুনর্জীবিত করে পৃথিবীর বুকে, তাহলে 50 জন শহীদের মর্যাদা নেকি তার আমলনামা নেকি লিপিবদ্ধ করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, খেজুর দিয়ে ইফতারি করা কি সুন্নাত? জোরে বলেন, খেজুর দিয়ে ইফতার করা কি সুন্নাত? এখন আপনি পানি দিয়ে ইফতার করবেন, এটাকে সুন্নাত না, এটা কি জায়েজ? এটা কি জায়েজ? তাহলে সুন্নাত একটা, জায়েজ আর একটা। সুন্নাতের উপর আমল করলে নেকি আসে না? নাই, আছে। কিন্তু জায়েজের উপরে আমল করলে আপনার নেকি হবে, কিন্তু ওই সুন্নতের মতো নেকি হবে না। কথা বুঝতে পারছেন? ফিতরার ক্ষেত্রে ঠিক তদ্রূপ। আপনি যদি একটা স্থানে জমা করেন, সুন্নতের উপরে আপনার আমল হওয়ার কারণে আপনার নেকি হচ্ছে। আর একাকী ফিতরা দেওয়া জায়েজ, এটা না জায়েজ নয়। একাকী ফিতরা দেওয়া কি জায়েজ, কিন্তু এটা সুন্নতের উপরে আমল হয়নি। কথা বুঝতে পেরেছেন? তাহলে আপনার কাছে যেটা পরিষ্কার মনে হয়, শক্তিশালী মনে হয়, সেটার উপরে আপনি আমল করবেন। এটা নিয়ে কোনো প্রকারের তর্ক বিতর্ক, কথা কাটাকাটি এগুলো আমরা চাই না। কথা বুঝতে পেরেছি ইনশাআল্লাহ? অনেকেই বলে যে দেখা যায় অনেকেই ফরজের বেলায় খবর নাই, সুন্নত নিয়ে টানাটেন, এই কথা বলে কে? বলে না? বলে। কিন্তু আসলে এই কথা বললে আপনার আমার ঈমান থাকবে না ভাই, ঈমান থাকবে না। আপনি আমল না করতে পারলে আপনি চুপ থাকবেন, আমল করতে না পারলে কি থাকবেন? চুপ থাকবেন। যে আমি একাকে ফিতরা আমি বাড়ির থেকে দিব, বাস আলহামদুলিল্লাহ, কোনো কথা নেই। আরেকজন ব্যক্তি বলছে ভাই আমি মসজিদে জমা করে দিব, আলহামদুলিল্লাহ, কোনো কথা নেই। কিন্তু যে ফরজ আমল করে না, নফল নিয়ে টানাটানি, এই যে কথাগুলো আমরা বলছি ভাই, এই কথাগুলো আসলে ইসলামের শিষ্টাচার বহির্ভূত কাজ। এটা আসলে ইসলামের সৌন্দর্য না, ইসলামের কথার মাধুর্যতা আমাদেরকে একটু বুঝতে হবে। ঈমান ভঙ্গের 10টা কারণ, তার ভিতরে 7 নম্বর কারণ হচ্ছে কেউ যদি রাসূলের সুন্নাহকে নিয়ে কটাক্ষ করে, কুমন্তব্য করে, খারাপ মন্তব্য করে, তাহলে তার ঈমান থাকে না। তাকে পুনরায় কালিমা পড়ে আবার মুসলিম হতে হবে।
কাজেই আমরা ফিতরা নিয়ে কোনো প্রকার তর্ক বিতর্ক আমরা জড়াতে রাজি নই। যেটা সুন্নাহ সেটা আমি বললাম, যেটা জায়েজ সেটা আমি বলে দিলাম। এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার, সমাজবাসী আপনারাও সিদ্ধান্ত নিয়ে আপনারা যেটার উপর আমল করতে চান আপনারা আমল করবেন ইনশাআল্লাহ। আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকালে বলে আমিন। এরপরে আসি আমরা, এখন ফিতরাটা আসলে আমরা কখন দিব? ফিতরাটা আসলে আমরা কখন দিব? দেওয়ার সঠিক সময় যেটা হাদিসের মধ্যে আমরা পাই, 1511 নম্বর হাদিস বুখারীর বর্ণনা এসেছে। ফিতরা দেওয়ার সঠিক সময় হচ্ছে রমাজান মাস শেষ হলো, শাওয়াল মাসের চাঁদ যখনই আকাশে উদিত হলো, এই চাঁদ উঠার পর থেকে নিয়ে আপনার ঈদুল ফিতরের সালাতে যাওয়ার পূর্ব পর্যন্ত এই যে সময়টা, এই সময়টা ফিতরা দেওয়ার সবচেয়ে উত্তম সময়। কথা বলেন, সবচেয়ে কি উত্তম সময়? এটা আমরা হাদিসের মাধ্যমে জানতে পারি। তবে 1413 নম্বর হাদিস মুসলিমের ভিতরে পাওয়া যায়। সাহাবীদের আমলের দিকে আমরা যদি একটু তাকাই, তাহলে সাহাবীরা আমল করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম আরও বড় বড় সাহাবাগণ, তারা ঈদের 1-2 দিন আগে গিয়ে তারা জমাকারের নিকটে গিয়ে ফিতরা কি করতেন? জমা করতেন। তাহলে 28 রমাজান 27 রমাজান এমন একটা সময় গিয়ে তারা কি করেছেন? জমাকারের নিকটে গিয়ে ফিতরা তারা জমা করে এসেছেন। তাহলে এখানে 2টা পদ্ধতি আমরা জানলাম। একটা হচ্ছে 27 রমজানের পরে যদি কেউ ফিতরা দিতে চায় এটা দিবে, অথবা কেউ যদি আপনার শাওয়ালের চাঁদ ওঠার পরে দেয় সেটাও দিতে পারে। 2টা সহিহ হাদিসের উপরে আমল হবে ইনশাআল্লাহ। কিন্তু এখন এই বিতরণটা কখন হবে? এটা তো জমা করার বিষয় বললাম, বিতরণ আসলে কখন করবেন আপনি এই বিষয়ে স্পষ্ট কোনো হাদিস আমরা পাই নাই। আগে করবেন ঈদের আগে, আর পরে করবেন বিতরণটা, এই বিতরণের ব্যাপারে স্পষ্ট কোনো হাদিস নাই। উলামাগণ 2টাকে উল্লেখ করেছেন। কেউ বলেছেন ঈদের আগেও দিতে পারে বিতরণ করে, আবার কেউ বলেছেন ঈদের পরেও দিতে পারে, কোনো অসুবিধা নাই। তবে আমাদের পক্ষ আমরা বারবার বলি যে আমার ব্যক্তিগতভাবে আমি যদি মত পেশ করি, তাহলে আমি ঈদের আগেই দেখা যাচ্ছে 29 রমাজানের দিকে বিতরণ করে দেওয়ার জন্য সবচেয়ে উত্তম বলে আমি মনে করি ব্যক্তিগতভাবে। কেন? কারণ এটা যেহেতু হাদিসে পূর্বেই আমরা বলেছিলাম ফরজ কেন করা হয়েছে, এটা গরিবদের খাদ্য, এটা কি অসহায় ব্যক্তিদের খাদ্য, তারা যেন ধনীদের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে পারে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ফিতরাটা কি করেছেন? ফরজ করে দিয়েছেন। তাহলে আপনার সুবিধা মতো যেটা আপনার কাছে শক্তিশালী মনে হয় সেটার উপরে আপনি আমল করেন, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন এখানে একটা প্রশ্ন থেকে যায়, আমরা যখন বলি ভাই ফিতরা দিয়েছেন, আমার ফিতরা দেওয়া শেষ ভাই, আর ফিতরা দেওয়া শেষ, অথচ চলছে মাত্র 10 রমজান, চলছে মাত্র 15 রমজান, চলছে মাত্র 20 রমজান, ওনার ফিতরা দেওয়া শেষ, বাড়ি পরিবারের পক্ষ থেকে সব কি ফিতরা সব দেওয়া শেষ। এভাবে যদি আপনি ফিতরা দেন, আপনার ফিতরা কোনোদিন আদায় হবে না, ফিতরা আদায় হবে না, ফিতরা আদায় হবে না, এ কথাই ঠিক। এটা কি হবে? সাধারণ সাদাকা, সাধারণ দান হিসেবে গণ্য হবে। তাহলে বলি, কেউ যদি 27 রমাদানের আগে যদি কেউ ফিতরা দিয়ে দেয়, তাহলে আজকের আলোচনায় শোনেন, যারা মা বোনেরা এসেছে তারাও শোনেন ভালো করে। কেউ যদি 27 রমাদানের আগেটা আপনি চাউল ফিতরা আপনি বাড়ি থেকে দিয়ে ফেলেন বা দিয়ে ফেলেছেন, তাহলে আপনার ফিতরা আদায় হয়নি, আপনার ফিতরা আদায় হয়নি, আপনার ফিতরা আদায় হয়নি। আবার আপনাকে পুনরায় 27 রমাদানের পরে আপনাকে ফিতরা প্রদান করতে হবে। তাহলে এটা কি হয়েছে? এটা সাধারণ সাদাকা হয়েছে, এটা কি হয়েছে? সাধারণ দান হয়েছে। কথা বুঝতে পেরেছেন? আপনি নেকি পেয়েছেন, আপনার লস নাই, আপনি নেকি হয়েছে। কিন্তু যে ফিতরা দেওয়ার যে মূল উদ্দেশ্য আপনি দিয়েছেন, এটা উদ্দেশ্য হাসিল হয় নাই। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন, সকলে বলে আমিন। এরপরে এই ফিতরাটা আমরা কাদের ভিতরে বন্টন করব? যেটা 1609 নম্বর হাদিস আবু দাউদের ভিতরে 2 শ্রেণীর ব্যক্তির কথা বিশেষভাবে উল্লেখ আসছে, ফকির এবং মিসকিনের কথা উল্লেখ আসছে। প্রয়োজনে ক্ষেত্র বিশেষ ফরজ যাকাতের যে 8টি খাত রয়েছে সূরা তাওবার 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন, সেই 8 শ্রেণীর ব্যক্তিদেরকে আপনি এই ফিতরা থেকে আপনি দিতে পারেন ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নাই। আল্লাহ রাব্বুকে দোয়া করছি, আল্লাহ আমাদের সকল মুসলিম দিদি ভাই বোনদেরকে সহি পদ্ধতির আলোকে সঠিক পদ্ধতিতে ফিতরা আদায় করা তৌফিক বিধান করো, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, এবার আসেন আমরা ফিতরা আলোচনা এতটুকু রাখতে চাই। এবার আমরা যাকাত বিধান নিয়ে, যাকাতের বিধিবিধান নিয়ে একটু আলোচনা করতে চাই। ফরজ যাকাত, এই যাকাত কাদের উপরে ফরজ? ফিতরার ভিতরে কিন্তু কিছু আলোচনা এসেছে। স্বাধীন হতে হবে, তাকে মুসলিম হতে হবে, তারপরে দেখা যাচ্ছে ধনাঢ্যশীল হতে হবে, নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে, 1 বছর পূর্ণ মালিকানাধীন
থাকতে হবে। এই সত্যগুলো যাদের উপরে প্রয়োগ হবে তাদের উপরে জাকাত ফরজ। জাকাত সারা বছরও দেওয়া যায়। জাকাত কি সারা বছরই দেওয়া যায়। আমাদের ভিতরে প্রচলন কি জানেন, শুধু রমাজান মাসেই জাকাত দিতে হবে, এই কথা প্রচলন আছে না? প্রচলন আছে, কিন্তু আসলে না। আপনি বছরের যে কোনো সময়ে আপনি জাকাত প্রদান করতে পারবেন ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। তবে রমাজান মাসে জাকাত দিলে নেকিটা কি ভাই বেশি, কথা বলছেন নাই? নেকিটা কি সওয়াবটা বেশি। এজন্য বেশিরভাগে আমরা রমাজান থেকে আর এক রমাজান এই হিসাবটা বেশিরভাগে মানুষরা আমরা কি করি, এটাকে আমরা ধরি আর কি, ঠিক আছে? কিন্তু আপনি যদি মনে করেন এর বাহিরে হিসাব করে আপনি জাকাত দেন তাও আপনি দিতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে সমাজের বুকে যারা ধনাঢ্যশীল ব্যক্তি তাদের কৃপণতা করা উচিত নয়। আপনাদেরকে মনে রাখতে হবে, অনেক ব্যক্তি আছে দেখা যাচ্ছে ওই কাপড় কিনে দিয়ে জাকাত দেয়, আছে না নাই? কাপড় কিনে দিয়ে কি করে জাকাত দেয়, গামছা দেয়, শাড়ি দেয়, দেখা যাচ্ছে আপনার লুঙ্গি কিনে দেয়, হ্যাঁ গেঞ্জি কিনে দেয়, এই সকল কাপড়গুলো দিয়ে জাকাত প্রদান করে। অথচ মনে রাখতে হবে ফিতরা প্রদান করতে হয় খাদ্যদ্রব্য দিয়ে, আর জাকাত দিতে হয় টাকা দিয়ে। কি দিয়ে? টাকা দিয়ে। আচ্ছা, আজকের আমাদের বর্তমান প্রেক্ষাপটে মুসলিম উম্মাহ আজকের যদি সঠিক পদ্ধতিতে জাকাত প্রদান করত, আলহামদুলিল্লাহ মনে হয় সমাজের বুকে গরিব অসহায় ব্যক্তি খুঁজে পাওয়া যেত না। আলহামদুলিল্লাহ নতুন সরকার বসেছে, আমরা সাধুবাদ জানাই নতুন সরকারকে। একটা উদ্যোগ তারা নিয়েছে যে জাকাতের একটা ফান্ড, একটা তহবিল তারা গঠন করতে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এজন্য তারা বড় বড় শায়েখদের তারা ডেকেছিল, উলামাদেরকে ডেকে তারেক রহমান প্রধানমন্ত্রী উনি পরামর্শ নিয়েছেন আলেম ওলামার কাছ থেকে, পরামর্শ নিয়েছেন কিভাবে এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। দেখা যাচ্ছে তো তারাও আলেম ওলামারা পরামর্শ দিয়েছে, এটা একটা ভালো কাজ। আমরা যেটা ভালো সেটাকে আমরা ভালো প্রশ্রয় দিব, ভালো বলবো ইনশাআল্লাহ। কিন্তু খারাপ দেখলে আমরা খারাপকে কি করব? খারাপ বলবো, কথা বুঝেন নাই? তাহলে সরকারের কোনো ভালো জিনিস দেখলে আপনি বিরোধী দলতে কি হয়েছে আমাদেরকে ভালো বলতে হবে না? বলতে হবে কি না? বলতে হবে ভাই। তাহলে এই যে ভালো একটা উদ্যোগ নিচ্ছে এটা অনেক ভালো কাজ। এখান থেকে যদি বায়তুল মানে এখানে যদি দেখা যাচ্ছে জাকাতের ফান্ডে যদি টাকা জমা হয়, এখান থেকে গরিব অসহায় ব্যক্তিদেরকে এক একটা পরিবারকে স্বাবলম্বী করার জন্য যদি এখানে সরকার উদ্যোগ নেয়, প্রত্যেক বছর যদি দেখা যাচ্ছে 5,000 লোকের আমরা এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলাম, এরকম যদি উদ্যোগ নিয়ে নেয় তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ আস্তে আস্তে পর্যায়ক্রমে গরিব অসহায় ব্যক্তি কিন্তু কমে আসবে ইনশাআল্লাহ। কমে আসবে না? তাহলে আপনার সমাজে আপনি জাকাত দেন, প্রতি বছর দেখা যাচ্ছে আপনি 2 লক্ষ 5 লক্ষ 3 লক্ষ টাকা আপনি জাকাত দেন, তাহলে আপনার এখান থেকে টার্গেট থাকবে যে আমার সমাজে 10টা গরিব অসহায় ব্যক্তি আছে, এখন 10টা ঘরকে আমি যদি একেবারে দিতে যাই তো এটা আমার পক্ষে পসিবল না, সম্ভব না। তাহলে আপনার টার্গেট রাখবেন যে আমি এবছর একটা পরিবারকে আমি স্বাবলম্বী করে দিব, একটা পরিবারকে আমি একটা রিক্সা ক্রয় করে দিলাম, 50-60 হাজার টাকা দিয়ে রিক্সা ক্রয় করে, ভাই তুমি কি করে খাও? কর্ম করে খাও। আপনি একটা বাড়ি নাই, একটা বাড়ি তৈরি করে দেন, 3 লক্ষ 4 লক্ষ টাকা বাড়ি তৈরি করে দেন। একটা গরু আপনি 2টা গরু কিনে দেন, 2টা ছাগল ক্রয় করে দেন। এভাবে করে স্বাবলম্বী হওয়ার জন্য, করানোর জন্য আমাদেরকে মুসলিম হিসাবে আমাদেরকে একটু মন মানসিকতা উদার করতে হবে। তাহলে দেখবেন সমাজ থেকে আপনার এই জাকাতের টাকার মাধ্যমে সমাজ থেকে দারিদ্রতা, মানুষের ভিতরে অভাব অনটন, এগুলো দূর করা সম্ভব হবে ইনশাআল্লাহ। আমরা জাকাত দিতে চাই না ভাই। আজকে দেখা যাচ্ছে লাখে, দেখা যাচ্ছে হাজারে আমরা বিকাশে 20 টাকা আমরা দিতে পারি, পারি কি পারি না? হাজারে আমরা 20 টাকা ঠিকই দেয় বিকাশের মাধ্যমে, নগদে আমরা 15 টাকা ঠিকই দিতে পারি, অথচ জাকাতে লাখে 2500 টাকা আমরা দিতে পারি না। অথচ ওই জাকাত আল্লাহ লাভ বলেছেন, জাকাত দিলে আপনার সম্পদ বৃদ্ধি হবে, আমরা মালের পরিশুদ্ধতা আসবে। কিন্তু এটা আমরা বুঝি না, আমরা হারাম পন্থাকে আমরা বেছে নিয়েছি, আর যেটা হচ্ছে হালাল, এই হালালটাকে আমরা আজকের বর্জন করে দিয়েছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্বহীন ঘোষণা, আল্লাহ কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর ঘোষণা, আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ শুনে নাও, ওই সকল ব্যক্তিরা হচ্ছে প্রকৃত ঈমানদার, যারা আমার উপরে ঈমান আনে, আমার উপরে তাওয়াক্কুল করে, যারা আমি অর্থ সম্পদ দিলাম অর্থ সম্পদের যাকাত প্রদান করে, এবং যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, উলাইকা হুমুল মুমিনুন, তারাই হলো সত্যিকারের মুমিন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার, যারা যাকাত দেয় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সফল মুমিন বলে উল্লেখ করেছেন। আবার দেখেন
সূরা তাওবার 34-35 নম্বর আয়াতে আল্লাহর ঘোষণা, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষ শুনে নাও, তোমাদেরকে আমি অর্থ সম্পদ দিলাম, টাকা পয়সা দিলাম, এই টাকা পয়সা থেকে, অর্থ সম্পদ থেকে তোমরা যদি আমার পথে যাকাত না দাও, আমার পথে যদি তোমরা ব্যয় না করো, নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে গেছে, তুমি যাকাত দিচ্ছ না, তোমার মাল পরিশুদ্ধতা আসবে না, তোমার টাকা ইনকামে বরকত আসবে না, তোমার অভাব অনটন লেগেই থাকবে। পৃথিবীর মানুষ শুনে নাও, অর্থ সম্পদের যাকাত যদি না দাও, তাহলে কিয়ামতের দিন এই অর্থ সম্পদ, টাকা পয়সাগুলোকে, অর্থ সম্পদগুলোকে, স্বর্ণরৌপ্যগুলোকে আগুনে জ্বালিয়ে উত্তপ্ত করে তোমার কপালে, তোমার পিঠে ছাক দিয়ে দেওয়া হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আবার হাদিসের ভিতর আল্লাহ নবী বলছেন, এই অর্থ সম্পদ যদি আমরা যাকাত না দেই, অর্থ সম্পদগুলোকে কিয়ামতের দিন বিষধর সাপে রূপান্তরিত করা হবে, পরিণত করা হবে। এই অর্থ সম্পদ বিষধরে সাপ পরিণত হয়ে আপনাকে দর্শন করতে থাকবে। জোরে বলে নাউজুবিল্লাহ। ও ভাইয়েরা, এজন্য আমাদের উপরে যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, কৃপণতা না করে গরিব অসহায় ব্যক্তিদেরকে আপনি যাকাত দেওয়ার চেষ্টা করুন। এর মাধ্যমে গরিবরা উপকার হবে, আপনার অর্থ সম্পদে বারাকা আসবে, আপনার সম্পদগুলো হালাল হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকল মুসলিম দিনী ভাই বোনদেরকে যাকাত প্রদান করে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এবার আসেন, এবার একটা আলোচনা করতে চাই, সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে, খুব সংক্ষিপ্তভাবে ছেড়ে দিব। সামনে ঈদ উল ফিতরের দিন আসছে, মুসলিমদের আনন্দের উৎসবের দিন কয়টা? জোরে বলেন কয়টা? দুইটা। এক নাম্বার হলো ঈদ উল ফিতর, আর একটা হলো ঈদ উল আদহা, ইয়াউমুল ফিতর, ইয়াউমুন নাহর। একটা রোজার ঈদ আমরা যেটা বলি, আরেকটা বলি কোরবানির ঈদ। ও ভাইরা, আজকের এই ঈদ উল ফিতরের দিনে আমাদের কিছু করণীয় আমল আছে। তার ভিতরে এক নম্বর করণীয় আমল হলে ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহর বড়ত্ব ঘোষণা করা তাকবীরের মাধ্যমে। জোরে বলে সুবহানাল্লাহ। এক নম্বর আল্লাহর বড়ত্ব ঘোষণা করবেন যখন শাওয়ালের চাঁদ উদিত হয়ে যাবে আকাশে। শাওয়ালের চাঁদ উদিত হওয়ার পর থেকে নিয়ে ঈদ উল ফিতরের সালাত আদায়ের পূর্ব পর্যন্ত উচ্চ স্বরে জোরে জোরে তাকবীর ধ্বনি দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সাহাবাগণ তারা উচ্চ স্বরে জোরে জোরে তাকবীর ধ্বনি দিতেন। তাকবীর ধ্বনি মানুষকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য তারা বাজারে চলে যেতেন। বাজারে গিয়ে উচ্চ স্বরে জোরে জোরে তারা তাকবীর ধ্বনি দিতেন। তাকবীর ধ্বনি শুনে বাজারের দোকানদার যারা ছিল, বাজারের লোকে যারা ছিল, সাহাবীদের আওয়াজ শুনে উচ্চ স্বরে তারা জোরে জোরে তাকবীর দিতেন। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর তাকবীর দিতে হবে, আল্লাহর বড়ত্ব ঘোষণা করতে হবে। কেন? কারণ রমজান মাসে সিয়াম রাখার সুযোগ আল্লাহ আমাদের দিলেন, কিয়াম করার সুযোগ দিলেন, দান সাদাকা করার সুযোগ দিলেন, কোরআন তেলাওয়াত করার সুযোগ দিলেন, ফিতরা দেওয়ার সুযোগ দিলেন, ইফতার করানোর সুযোগ দিলেন। এতগুলো ভালো ভালো আমল করার যে সুযোগ আল্লাহ আমাদের তৈরি করে দিলেন, এজন্য আল্লাহর শুকরিয়া হিসাবে আমাদের আল্লাহর বরত্ব ঘোষণা করতে হবে। প্রয়োজন আছে না নাই? তাহলে পুরুষরা উচ্চ স্বরে জোরে জোরে তাকবীর দিবে, নারীরাও তাকবীর দিবে, তবে উচ্চ স্বরে নয়। তারা আস্তে আস্তে নিম্ন স্বরে, তারাও বাড়িতে কাজ করছে, রান্না করছে, মনে মনে আস্তে আস্তে তারাও কি করবে? তাকবীর ধ্বনিগুলো দিয়ে আল্লাহর বরত্ব ঘোষণা করবে। নাম্বার 2, সজ্জিত হতে হবে। সজ্জিত হবার মধ্যে 3টা বিষয়। কয়টা বিষয়? 3টা। এক নাম্বার হলো ঈদের সালাতের পূর্বে সুন্দর করে গোসল করে ঈদের মাঠে আপনি যাবেন। যদি আপনি সুন্দর করে গোসল না করেন তাহলে ক্ষতির দিক কি? আপনি গরমের সময় ঘুমিয়ে রয়েছেন, আপনার শরীর ঘেমে রয়েছে, এই দুর্গন্ধ শরীর নিয়ে যদি আপনি ঈদের সালাতে যান, বিশেষ করে আপনার সাথে 2 জন ফেরেশতা, তারা কষ্ট পাচ্ছে দুর্গন্ধের কারণে। আবার
আপনার পাশে একজন দিনী ভাই সালাতে দাঁড়িয়েছে, আপনার দুর্গন্ধের কারণে ওই মুসলিম ভাই কষ্ট পাচ্ছে। এজন্য কিছু কিছু ক্ষেত্রে যেমন জুম্মার দিনে গোসল করার ব্যাপারে বলা হয়েছে, হজের সময় গোসলের ব্যাপারে বলা হয়েছে, মাইয়েতকে গোসল করানোর জন্য বলা হয়েছে, ঠিক তদ্রূপ ঈদের সালাতের পূর্বেও গোসলের জন্য তাগিদ দেওয়া হয়েছে। তাহলে সুন্দর করে গোসল করবেন। নাম্বার 2 হচ্ছে উত্তম পোশাক পরিধান করবেন। কি পরবেন? উত্তম পোশাক। উত্তম পোশাক বলতে আমরা কি বুঝি ভাই? উত্তম পোশাক বলতে আমরা বুঝি মনে হয় নতুন পোশাক। কি বুঝি আমরা? নতুন পোশাক। আসলে নতুন পোশাক কিনতে হবে বিষয়টি এমন নয়, বরং আপনার যদি ভালো কোনো কাপড় থাকে এইটা পরিষ্কার পরিচ্ছন্ন করে এটা পরে আপনি ঈদের সালাতে আপনি নামাজের জন্য যাবেন। আমাদের মন মানসিকতা ঈদ এসেছে, নতুন কাপড় লাগবেই, নতুন কাপড় না হলে হবে না, চলবে না। পুরুষ মানুষও খুব বেকায়দায়, স্ত্রী বলে রেখেছে 5,000 টাকা দামে একটা 3 পিস দেখেছে, আমাকে দিতেই হবে। এখন বেচারা কি করবে? দিন আনে দিন খাই, বেচারার সংসারে চলে না। 5,000 টাকা দামের স্ত্রী কিভাবে করে 3 পিস কিনে দেবে? এখন স্ত্রীর ওই ইচ্ছা পূরণ করতে গেলে ঋণ কর্জ করে হলেও স্ত্রীর খুশি করার চেষ্টা করে। কথা বলে ঠিক কিনা? এটাই হচ্ছে পুরুষ মানুষ। এটা হচ্ছে কি পুরুষ মানুষ। পুরুষরা কি জানেন? পরিবারে যারা প্রধান থাকে তাদের দায়িত্ব কিন্তু অনেক থাকে ভাই। তারা নিজেরা ভালো কিছু না খেয়ে, ভালো কিছু না পরে আমার সন্তানটাকে, স্ত্রীকে, পিতামাতাকে একটু খুশি করার চেষ্টা করে, যাবে ঠিক কিনা? এটা কিন্তু ঠিক, এটা হচ্ছে পুরুষ। কথা বুঝছেন? এই জন্য মা বোনদেরকে বলবো, আপনার স্বামীর ইনকাম কত এটা তো আপনি জানেন, ইনকাম বুঝে আপনিও তেমন আপনার স্বামীর কাছে আপনি আবদার করবেন, দাবি করবেন। আল্লাহ আমাদের মা বোনদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। তাহলে উত্তম পোশাক পরবেন, তাকওয়ার পোশাক পরে ঈদের সালাতের মাঠে যাবেন। তারপরে হচ্ছে আতর সুগন্ধি মেখে আপনি ঈদের সালাতে যাবেন। আতর সুগন্ধি পুরুষদের ব্যবহার করে যাওয়া সুন্নাহ। নারীরা আতর, পারফিউম, সুগন্ধি এগুলো ব্যবহার করা যাবে না। এগুলো নারীদের জন্য হারাম, নারীদের জন্য হারাম, নারীদের জন্য হারাম। নারীরা শুধু আতর, পারফিউম এগুলো ব্যবহার করতে পারে শুধু স্বামীর সামনে। কার সামনে? স্বামীর সামনে এগুলো ব্যবহার করতে পারে। কিন্তু কোনো পর পুরুষ যদি যদি এই ঘিরান শুনে ফেলে, আপনার পাশ দিয়ে কোনো একজন পর পুরুষ যাচ্ছে আর আপনি আতর সুগন্ধি মেখে রাস্তায় বের হয়েছেন, আল্লাহ রাসূল বলছেন ওই নারী হচ্ছে ব্যভিচারিণী, ওই নারী হচ্ছে ব্যভিচারিণী, ওই নারী হচ্ছে ব্যভিচারিণী। ওই নারী ব্যভিচার না করো, ব্যভিচারের পাপ তার আমল নামায় লিপিবদ্ধ হতে থাকে। জোরে বলে নাউজুবিল্লাহ। এই জন্য আমরা পুরুষ যারা আছি আতর সুগন্ধি এগুলো আমরা ব্যবহার করব। ঈদের আগে কিনে নিয়ে আমরা ক্রয় করে আমরা এগুলো ঈদের দিনে আমরা ব্যবহার করে আমরা ঈদের মাঠে যাব, সুন্নতটা আদায় করব। এরপরে আসেন, আমাদের ঈদের দিনে আরও একটা সুন্নাত হচ্ছে বেজোড় সংখ্যক কিছু খেজুর খেয়ে যাবেন। ঈদুল ফিতরের দিনে কিছু খেজুর খেয়ে যাওয়া সুন্নাত, আর ঈদুল আজহার দিনে কিছু না খেয়ে যাওয়া কি সুন্নাত। 953 নম্বর হাদিস বুখারী বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের সালাত যখন আদায় করতে যেতেন, বেজোড় সংখ্যক কিছু খেজুর, 3টা 5টা 7টা 11টা এরকম বেজোড় সংখ্যক কিছু খেজুর খেয়ে যেতেন। আর ঈদুল আজহার দিনে ওই বাড়িতে এসে পশু জবাই করার পরে পশুর গোশত তিনি খেতেন। কথা বুঝতে পেরেছেন? এই সুন্নতের উপরে আমল করবেন। যে পথ দিয়ে আপনি ঈদের সালাতে যাচ্ছেন ওই পথ দিয়ে বাড়িতে না ফিরে ভিন্ন পথ দিয়ে আপনি ঈদের সালাত আদায় করে বাড়িতে আপনি আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কেননা কিয়ামতের এই জামিনগুলো আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করবে, আপনার জন্য সাক্ষ্য প্রদান করবে। এই জন্য যে পথ দিয়ে ঈদের সালাত আদায় করতে যাব ভিন্ন পথ দিয়ে ঈদের মাঠ ত্যাগ করে আমরা বাড়িতে আসবো ইনশাআল্লাহ। এরপরে ফাঁকা ময়দানে উন্মুক্ত স্থানে ঈদের সালাত আদায় করা সুন্নাহ, এটার উপরে আমল করবেন। মহিলাদেরকে পর্দার সহকারে ঈদের সালাতে নিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে প্রচলন ছিল, এটার উপরে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সহি পদ্ধতিতে ঈদুল ফিতরের সালাতের পূর্বেই আপনি আমরা ফিতরাগুলো দেওয়ার চেষ্টা করবেন। এরপরে সহি পদ্ধতিতে 7 পাঁচ 12 তাকবীরে ঈদের সালাতগুলো আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ঈদের দিনে পরস্পর সাক্ষাতে আপনারা সকলে সুন্নাহ পদ্ধতিতে কুশল বিনিময় করবেন। ঈদের দিনে যখন সাক্ষাৎ হবে পরস্পরের সাথে তখন বলবেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। সকলে বলেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। একজন মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ তখন বলবেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। আর যখন অধিক কয়েক ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়েছে একের অধিক, তখন আপনি বলবেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। কার জায়গায় আপনি লাগিয়ে দেবেন। এর অর্থ হচ্ছে আল্লাহ আজকের আমার এবং আপনাদের পক্ষ থেকে এই আনন্দময় দিনকে, এই ইবাদত বন্দেগীগুলোকে আল্লাহ কবুল ও মঞ্জুর করে নিক। সকলে বলে আমিন। তাহলে এটা আমরা বলার চেষ্টা
চেষ্টা করব ঈদ মুবারক এটা আমরা না বলে আমরা তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম রাসূলের পক্ষ থেকে এটাই পাওয়া যায়, এটা আমরা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে ঈদের দিনে অনেকে দেখা যাচ্ছে কুলাকুলি করে। কি করে? কুলাকুলি করে। আসলে কুলাকুলি ইসলামের শরীয়তে কুলাকুলি বলে কোনো কিছু নাই। ইসলাম আছে কি মুআনাকা। ইসলামে কি আছে ভাই? মুআনাকা। অর্থাৎ কুলাকুলি করলে কি জানেন, আপনার বুকের সাথে আমার বুক লেগে যায়, এটা ইসলামে হারাম, এটা জায়েজ নেই। মুআনাকা, কাদের সাথে আপনার কাঁধ আমার কাঁধ, এভাবে কাঁধের সাথে কাঁধ লাগালেন, তবে একবার, তিনবারও নয়। কয়বার? একবার। এটা হচ্ছে সুন্নাহ। আর এটা কারা করতে পারবে? অনেক দিন পরে মনে করেন আমি আপনাদের মাঝে আসলাম, আপনাদের সাথে আমার অনেক দিন পরে সাক্ষাৎ, কথা বুঝতে পেরেছেন? তখন আপনারা আমার সাথে মুআনাকা করতে পারবেন, আমি আপনাদের সাথে মুআনাকা করতে পারবো। কিন্তু মুসলিম ভাই, আপনার সাথে আমার প্রতিদিন দেখা সাক্ষাৎ হচ্ছে, সকালে দেখা হয়েছে, হ্যাঁ, রাতে দেখা হয়েছে, রাতে দেখা হলো, পরের দিন ঘুম থেকে উঠে আবার ঈদগাহে মিটে গিয়ে উপস্থিত আমরা দুইজন, এখন আমরা দুইজন একসাথে ঈদের নামাজে পরে কোলাকুলি করা শুরু করে দিলাম। এটা ইসলামে জায়েজ নাই, কথা বুঝতে পেরেছেন? এটা করবেন না। বরং জায়েজ হচ্ছে শুধুমাত্র যদি অনেক দিন পরে কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়, শুধুমাত্র তাদের সাথেই মুআনাকা করা জায়েজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈদের এই আনন্দময় দিনকে সহি পদ্ধতির আলোকে রাসূলের পদ্ধতিতে আনন্দ উপভোগ করা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে এখানে যারা অভিভাবক আছে, অভিভাবকদের উদ্দেশ্যে একটা নসিহা আমার পক্ষ থেকে, একটা নসিহা থাকবে। নসিহাটা বলে আমি শেষ করে দিচ্ছি। নসিহাটা হচ্ছে এই, কোন অভিভাবক যেন তার সন্তানদেরকে ঈদের সময় এই আতশবাজি, পটকাবাজি, এই যে ফোটানো হয়, এইগুলো যেন আপনি কিনে না দেবেন। প্রত্যেক পরিবারের প্রধান যারা এখানে উপস্থিত, চলবে না সমাজে আমি যেন না দেখি কোন সন্তান, কোন ছেলেরা এই আতশবাজি এগুলো ফুটাচ্ছে। যদি আপনি আপনার সন্তানকে কিনে দেন, তাহলে আপনি আলোচনার সাথে মুনাফিকি করলেন, আলোচনার সাথে আপনি মুনাফিকি করলেন। আপনার ভিতরে গায়রাত নেই, আত্মমর্যাদাবোধ এগুলো নাই। আপনি বাজান, আপনার সন্তান যদি এটা বাজায়, এটা ফোটায়, তাহলে মনে করবো আপনার ভিতরে আত্মমর্যাদাবোধ নেই, আপনার ভিতরে গায়রাত নেই। আপনার সন্তানকে আপনাকে কন্ট্রোল করতে হবে। বাজি কারা ফোটাবে? অমুসলিমদের কালচার, শয়তানের কাজ এটা। মানে মুসলিমের কালচার, মুসলিম সন্তান এইভাবে করে এই আতশবাজি এগুলো ফোটাতে পারে না। এগুলো শব্দ দূষণ, এগুলো যেন আমাদের দ্বারা, আমাদের সন্তানদের না হয়, এই বিষয়গুলো আমরা অবশ্যই খেয়াল করবো। এই ঈদের সময় যে বক্স নিয়ে এসে আপনার গান বাজনা করানো হয়, এই বিষয়ে আপনারা খেয়াল রাখবেন। আপনার সন্তানদের জন্য এইভাবে উচ্ছৃঙ্খলের মতো হয়ে, বেহায়াপনা হয়, বেলাল্লাপনা হয়, এসব খারাপ কাজের সাথে জড়িত না হয়। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্পূর্ণ সময় আপনাদের মাঝে তিনটা টপিকের আলোচনা করেছি। যে কথাগুলো আমরা আলোচনা করলাম, বিষয়গুলোকে সকল মুসলিম ভাই